2020 সাল থেকে ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারণ করছে চীন। এতে দেশটি মার্কিন সামরিক শক্তিকে প্রতিহত করতে আরো সক্ষমতা অর্জন করার পাশাপাশি এশিয়ায় আধিপত্য প্রতিষ্ঠায় বাড়তি সুবিধা পেতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের গ্লোবাল ভিউজে থাকছে চীনের ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র স্থাপনা বাড়ানো নিয়ে বিশ্লেষণ। সাথে আছি আমি সাইমা আক্তার। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে ক্ষেপণাস্ত্র উৎপাদন কিংবা চীনা সামরিক বাহিনীর রকেট ফোর্সের সঙ্গে সংশ্লিষ্ট 136টি স্থাপনার মধ্যে 60% বেশি স্থাপনায় সম্প্রসারণের নিদর্শন আছে। চীনের পারমাণবিক অস্ত্র ভান্ডার নিয়ন্ত্রণ করে এই পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স বা PLARF। CNN এর এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী 2020 সালের শুরু থেকে 2025 সালের শেষ অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত কারখানা, গবেষণা ও পরীক্ষা কেন্দ্র সহ এসব স্থাপনার অধিকৃত জায়গার পরিমাণ 2,10 লাখ বর্গফুট বা 20 লাখ বর্গমিটারের বেশি পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। স্যাটেলাইট ছবিতে বর্ধিত স্থাপনাগুলো নতুন টাওয়ার, ব্যাংকার ও বার্ম বা প্রতিরক্ষার জন্য টিলা জাতীয় স্থান দেখা গেছে। এসব কিছুই সমরাস্ত্র খাতের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। এমনকি কিছু ছবিতে ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশেরও দেখা মিলেছে। এ প্রসঙ্গে প্যাসিফিক ফোরামের সিনিয়র ফেলো ও ন্যাটোর সমরাস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক উইলিয়াম আলবার্গ বলেছেন, বৈশ্বিক পরাশক্তি হিসেবে চীনের নিজেদের অবস্থান জানান দেওয়ার প্রক্রিয়া এটি। আমরা এখন নতুন এক বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে আছি। চীন এর মধ্যেই দৌড় শুরু করে দিয়েছে ও দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে। তথ্যগুলো ইঙ্গিত দেয় যে নতুন ও উন্নত মানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা বাড়াতে চীন দ্রুত এগিয়ে যাচ্ছে। CNN এর বিশ্লেষণে দেখা গেছে গত 5 বছরের আশেপাশে গ্রাম ও কৃষি জমির জায়গায় এমন অনেক ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা লাখ লাখ বর্গফুট পর্যন্ত বিস্তৃত হয়েছে। CNN 99টি ক্ষেপণাস্ত্র উৎপাদন সংক্রান্ত স্থাপনা শনাক্ত করেছে, যার মধ্যে 65টি স্থাপনার আয়তন সম্প্রসারণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সম্প্রসারণ প্রক্রিয়া চীনের উৎপাদন সক্ষমতাকে বহুগুণে বাড়াতে পারে। এছাড়া CNN রকেট ফোর্সের 37টি ঘাঁটি বিশ্লেষণ করে দেখেছে গত 5 বছরে এর মধ্যে 22টি ঘাঁটি সম্প্রসারণ হয়েছে। 2012 সালে ক্ষমতায় আসার পর থেকে সামরিক সরঞ্জাম কেনা ও আধুনিকীকরণের জন্য চীনের নেতা শি জিনপিং শত কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছেন। তার লক্ষ্য দেশের সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন আর্মি বা PLA কে দ্রুত একটি বিশ্বমানের যোদ্ধা বাহিনীতে রূপান্তর করা। চীনের দ্রুত বর্ধমান পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডারের দায়িত্বে থাকা PLARF কেও শক্তিশালী করেছেন শি। এ বাহিনীকে তিনি বর্ণনা করেছেন কৌশলগত প্রতিরোধের কেন্দ্রবিন্দু এবং পরাশক্তি হিসেবে চীনা অবস্থানের কৌশলগত ভিত্তি এবং জাতীয় নিরাপত্তার মূল হিসেবে। অস্ত্র বিশেষজ্ঞের মতে CNN এর বিশ্লেষণে উঠে আসা স্থাপনাগুলো থেকে উৎপাদিত ক্ষেপণাস্ত্রগুলো তাইওয়ান দখলের উদ্দেশ্যে যে কোনো সম্ভাব্য চীনা সামরিক অভিযানের মূল শক্তি হবে। বেইজিং স্বশাসিত এই দ্বীপটিকে তার নিজস্ব ভূখণ্ড হিসেবে দাবি করে। তাইওয়ানকে ঘিরে কোনো সংঘাত শুরু হলে এই ক্ষেপণাস্ত্রগুলোই হবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে দূরে রাখার মূল কৌশল। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে উপকূলবর্তী এলাকায় অ্যান্টি অ্যাক্সেস ডিনায়াল বাবল তৈরি করতে সক্ষম হবে চীন। এতে তাইওয়ানের সাহায্যে এগিয়ে আসতে পারবে বাধার মুখে পড়বে ওয়াশিংটন। পেন্টাগনের 2024 সালের ডিসেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী PLARF তাদের ক্ষেপণাস্ত্র সরবরাহ গত 4 বছরের তুলনায় 50% বাড়িয়েছে। এবছরের শুরুতে নিজেদের সামরিক বাজেট 7.2% বাড়ায় চীন। সব মিলিয়ে প্রতিরক্ষা খাতে প্রায় চীনের বিনিয়োগ 24,500 কোটি ডলার। এদিকে চীনের ক্ষেপণাস্ত্র ভান্ডারের এই বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা। এই প্রবণতা বৈশ্বিক নিরাপত্তার ভারসাম্য বদলে দিচ্ছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান প্যাসিফিক ফোরামের সভাপতি ও প্রধান নির্বাহী ডেভিড সান্টোরো বলেন, আমার মনে হয় শীতল যুদ্ধ এরই মধ্যে শুরু হয়ে গেছে। এটি সব ক্ষেত্রেই চলছে, তবে ঝুঁকি হলো এটি যে কোনো সময় প্রকৃত যুদ্ধে রূপ নিতে পারে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।